হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সামনে রবিবার হচ্ছে জামাই ষষ্ঠী। তো এই জামাই ষষ্ঠীর দিন আপনারা ভুলেও একদম বাড়িতে এই তিনটে খাবার একদম খাবেন না। যদি খান তাহলে কি হবে, আপনাদের জন্মকুণ্ডলিতে অশুভ দৃষ্টি আসবে, রাহু কেতুর কুপ্রভাব পড়বে, অকাল মৃত্যু হবে, কঠিন কঠিন রোগ হবে, অর্থনৈতিক সংকট আসবে, শত্রু বৃদ্ধি হবে, জীবনের সমস্ত জায়গায় বাধা প্রাপ্তি হবেন। এটা আমাদের সনাতন শাস্ত্র সুন্দরভাবে তা ব্যাখ্যা দিচ্ছে। তাই আসুন আমরা জেনে নিই কোন সেই খাবারগুলো আপনারা খাবেন না। রাধে রাধে। আমাদের বাঙালিদের সারা বছর প্রতি মাসে কিছু না কিছু ষষ্ঠী থাকে, কিন্তু তার মধ্যে সবথেকে প্রসিদ্ধ ষষ্ঠী হচ্ছে জামাই ষষ্ঠী। এটি সকলেই জানেন, প্রায় সকল বাঙালির বাড়িতেই এই জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়। এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানটি কি? জামাইকে বরণ করেন শাশুড়ি মা, জামাইয়ের জন্য মেয়ের জন্য মঙ্গল কামনা করেন। শুধু জামাই মেয়ের জন্য না, সকলের জন্যই মঙ্গল কামনা করেন। কিন্তু জামাইকে নিমন্ত্রণ করে এই ষষ্ঠী অনুষ্ঠিত হয় বলে এটিকে জামাই ষষ্ঠী বলা হচ্ছে। এখানে জামাইকে একদম নতুনভাবে নতুন সাজে সাজানো হয়, নতুন নতুন খাবার খাওয়ানো হয় এবং আত্মীয় স্বজন সকলের সাথে আলাপ আলোচনা করা হয়। জামাইকে একটা নতুনভাবে আপ্যায়ন করা হয়, জামাই মেয়েকে আশীর্বাদ করা হয়, তাদের জীবন যাতে সুখের হয়, আয়ুষ্কাল বৃদ্ধি হয়, আয় উন্নতি বৃদ্ধি হয়, সব কিছুর জন্য শাশুড়ি মা এবং তার পরিবারের সকলেই প্রার্থনা করেন। তাই জামাই ষষ্ঠী বাঙালির খুব প্রসিদ্ধ ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীকে আবার অরণ্য ষষ্ঠী বা গাছ ষষ্ঠীও বলা হয়, কারণ এই জামাই ষষ্ঠীর দিন অশ্বত্থ গাছে বট গাছে পুজো করা হয়। আর এই অশ্বত্থ গাছ ও বট গাছের মধ্যে 33 কোটি দেবতার বাস, দেবদেবী বাস করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবদেবী বাস করেন। সেই জন্য এটিকে বলা হয় অরণ্য ষষ্ঠী ও গাছ ষষ্ঠী। রাধে রাধে। এই জামাই ষষ্ঠীর দিন আপনারা যে যাই খান, বাড়িতে অনেক বাড়িতে হয়তো অনেক রকমের খাবার দাবার রান্না হয়, কিন্তু যাই রান্না হোক এই তিনটে খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে তুলবেন না। এটা আমাদের সনাতন শাস্ত্র খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে। কোন তিনটি সেই খাবার সেটি নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। রাধে রাধে। জামাই ষষ্ঠীর দিন প্রথম যে খাবারটি আপনারা একেবারেই খাবেন না, ঘরেই থাকুন আর বাইরেই থাকুন, সেই খাবারটি হলো শাক। কি শাক? কলমির শাক। সমস্ত রকমের শাক এদিন আপনারা খেতে পারবেন, শুধু কলমির শাকটা খাবেন না। আপনাদের প্রশ্ন হতে পারে সমস্ত শাক থাকতে কেন কলমির শাক? কারণ কোনো শুভ কাজে আপনারা বাড়িতে কলমির শাক রান্না করবেন না। কলমির শাক, এই শাকের মধ্যে স্বয়ং জগন্নাথ দেব শয়ন করেছিলেন, সেই জন্য শুভ কাজে আমাদের কলমির শাক খেতে নেই। কলমির শাক খেলে কি হয়? সংসারে ঘোর অমঙ্গল আসে, কঠিন কঠিন রোগ আসে, মান সম্মান হানি হয়, অর্থনৈতিক বিপর্যয় হয়, সমস্ত দিক থেকে আপনারা পিছিয়ে পড়বেন। সেই জন্য এই দিন আপনারা ভুলেও কিন্তু কলমির শাক খাবেন না। রাধে রাধে। দ্বিতীয় যে জিনিসটি আপনারা জামাই ষষ্ঠীর দিন ভুলেও খাবেন না সেটি হলো মূলা। হ্যাঁ বন্ধুরা, মূলা। মূল খেলে এদিন জামাই ষষ্ঠী, জামাইয়ের বংশ নষ্ট হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, তার পরিবারে সন্তান সন্ততি সঠিকভাবে আসবে না, জন্মাবে না, হয়তো কন্যা সন্তানই হতে থাকবে, পুত্র সন্তান আসবে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেই জন্য এদিন আপনারা কিন্তু মূল খাবেন না, মূলা খাওয়া নিষিদ্ধ আছে। আর বিজ্ঞানসম্মতভাবে বলছে এদিন শুক্লা পঞ্চমী তিথি চলছে, তো এই তিথিতে মূলা খাওয়া একেবারে নিষিদ্ধ আছে। রাধে রাধে। এই জামাই ষষ্ঠীর দিন তৃতীয় যে খাবারটি আপনারা ভুলেও রান্না করবেন না, মুখে তুলবেন না, সেটি হলো চাল কুমড়ো। হ্যাঁ বন্ধুরা, চাল কুমড়ো। চাল কুমড়োকে বিশেষ বিশেষ তিথিতে বাড়িতে শুভ কাজ, পূজা,
জন্মদিন এই সমস্ত অনুষ্ঠানে চাল কুমড়ো রান্না করতে নেই, কারণ চাল কুমড়োকে বিভিন্ন জায়গায় বলি হিসাবে বলি দেওয়া হয়। সেই জন্য এদিন এটি খেলে সংসারে ঘোর অমঙ্গল আসে, মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হন, ঘর ছেড়ে চলে যান, সংসারে অভাব আসে, অনটন আসে, দারিদ্রতা আসে, কঠিন রোগ হয়, জন্মকুণ্ডলিতে রাহু কেতুর কুদশা পড়ে যায়, ছেলে মেয়ের পড়াশোনা ভালো হয় না, অবাধ্য হয়। সেজন্য আপনারা ভুলেও কিন্তু এদিন চাল কুমড়ো রান্না করবেন না এবং ভুলেও কিন্তু আপনারা খাবেন না। রাধে রাধে। এই জামাই ষষ্ঠীর দিন বাড়িতে কোনো রকম পোড়া জাতীয় জিনিস বাড়িতে রান্না করবেন না এবং খাবেন না। যেগুলো ডাইরেক্ট আগুনে পোড়ানো হয়, যেমন বেগুন পোড়া, আলু পোড়া, ঝিঙে পোড়া, পটল পোড়া, এরকম জাতীয় যে জিনিসগুলো ডাইরেক্ট আগুনে পুড়িয়ে রান্না করা হয়, সেরকম পোড়া জাতীয় জিনিস আপনারা কিন্তু বাড়িতে রান্না করবেন না এবং খাবেন না। তাহলে জামাই মেয়ের ভাগ্য তো পুড়ে যাবে, আপনাদের সংসারের সকল পরিবারেরই ভাগ্য পুড়ে যাবে। মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন, মাতা লক্ষ্মী আপনাদের গৃহচরে চলে যাবে, সংসারে অভাব হবে, অনটন হবে, দারিদ্রতা হবে, কঠিন রোগ হবে, আপনারা যে কাজে যাবেন সে কাজেই ব্যর্থ হয়ে পড়বেন, মান সম্মান হানি হবে। সেই জন্য এই দিন আপনারা কোনো রকমভাবে কোনো পোড়া জাতীয় জিনিস বাড়িতে রান্না করবেন না এবং ভুলেও আপনারা খাবেন না। রাধে রাধে। এই দিন আপনারা বাড়িতে ভুলেও কিন্তু কোনো তেতো জাতীয় খাবার রান্না করবেন না। নিম পাতা, উচ্ছে, করলা, এরকম ধরনের যে সমস্ত তিক্ত খাবার আছে সেগুলো ভুলে খাবেন না। তাহলে জামাই মেয়ের জীবনে তিক্ততায় ভরে উঠবে, তাদের জীবনে অশান্তি লেগেই থাকবে এবং আপনার সংসারে অশান্তি লেগে থাকবে। মাতা লক্ষ্মী, নারায়ণ সহ 33 কোটি দেবদেবী অসন্তুষ্ট হবেন, আপনাদের গৃহ ছেড়ে চলে যাবে, কঠিন কঠিন রোগ হতে পারে। সেজন্য আপনারা ভুলেও কিন্তু এই দিন কোনো তেতো জাতীয় খাবার ভুলেও রাধে। এবার আমরা জেনে নিই এই জামাই ষষ্ঠীর দিন কি কি কাজ করলে আপনাদের সংসারের আয় উন্নতি বৃদ্ধি পাবে। আপনারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, উঠে আপনারা বিছানায় বসে আপনাদের দুটো হাতের তালুকে দর্শন করুন, হাতের তালু দুটোকে ঘষুন এবং সেটিকে মুখের উপরে চেপে ধরুন। এভাবে 5-10 বার করুন এবং আপনার ইষ্টের ভগবানের নাম করুন, দীক্ষা হয়ে থাকলে গুরুমন্ত্র উচ্চারণ করুন। তারপরে প্রণাম করে আপনি যখন মাটিতে পা ফেলবেন, প্রথমে আপনি যদি পুরুষ হন তাহলে ডান পাটি প্রথমে মাটিতে ফেলবেন, আর আপনি যদি নারী হন তাহলে বাঁ পাটি প্রথমে মাটিতে ফেলবেন, বসুমতী মাতাকে প্রণাম করবেন। আপনার দিন শুরু করুন এভাবে। সকাল সকাল আপনারা গৃহকর্ম কমপ্লিট করে আপনারা স্নান করুন, তারপর সূর্যদেবকে 1 ঘটি জল নিবেদন করুন। সূর্যদেবকে যখন জল নিবেদন করবেন তখন জলের মধ্যে অল্প একটু হলুদ এবং গুড় দিন, তাহলে আপনাদের অর্থনৈতিক আয় বৃদ্ধি পাবে, সমাজে মান সম্মান হবে, আপনি যা যা চাইবেন সমস্ত মনোবাসনা আপনার পূর্ণ হবে। তারপরে আপনি তুলসী মহারানীকে 1 ঘটি জল নিবেদন করুন। গৃহে যেভাবে পুজো করেন সেভাবে পূজা করুন। হ্যাঁ, গুরুজনদেরকে প্রণাম করুন। আপনার বাড়ির আশেপাশে গোমাতা থাকলে তাকে খেতে দিন, কুকুর বিড়াল, আপনার বাড়ির পাশে কোনো পশু পাখি থাকলে তাকে খেতে দিন। হ্যাঁ, আপনার বাড়িতে কোনো ভিখারি আসলে তাকে আপনার সাধ্য মতো কিছু খেতে দিন, কিছু টাকা পয়সা দিন। আপনি যেভাবেই পারুন সমস্ত প্রাণীকে আপনার মধ্যে বা মানুষকে উপকার করুন। কাউকে এদিন ফিরিয়ে দেবেন না, কাউকে কোনো কটু কথা বলবেন না। কটু কথা বললে, তার মনে কষ্ট পেলে আপনার সংসারে অনেক কষ্ট নেমে আসবে, এটা শাস্ত্র সিদ্ধান্ত বলছে। কোনো দিনই কোনো মানুষকে কোনো কটু কথা বলা আমাদের উচিত না। রাধে রাধে। এই জামাই ষষ্ঠীর দিন আপনারা কি করবেন, একটি প্রদীপ আপনারা আপনাদের যে সন্ধ্যার সময় আপনাদের যে মেন সদর দরজা আছে সদর দরজায় জ্বেলে দেবেন এবং সেই প্রদীপের মধ্যে একটি লবঙ্গ দেবেন। তাহলে দেখবেন আপনার সংসারের মঙ্গল হবে এবং আপনার জামাইয়ের এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে। আর এদিন আপনারা তো গাছ পুজো করেন, গাছ পুজোর কাছে প্রদীপ জ্বালবেন, যে নিয়মে পুজো করেন সেই নিয়মেই পুজো করবেন। দেখবেন আপনার সংসারে অপার উন্নতি হবে, সব দিক থেকে আপনি এগিয়ে যাবেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং সকলকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যাবে।